কি আনছো শুনু? এগুলা আমার স্কুলের কপিটি। কি আনছো? আমি দেখাও। কি আনছো দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে। আশা করি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। আর টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটি কী নিয়ে করছি। আর এখানে দেখতে পাচ্ছ গাইস, আমার মেয়ে কালকে স্কুল জয়েন করব, তোমাদেরকে বলেছিলাম কালকের ব্লগ ভিডিওতে। তো এটা গতকালকে রাত্রের ভিডিও, তো আমি করে রেখেছিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো দেখো এখানে আমার মেয়ের জন্য কিছু জিনিস এনেছে। তো এটা গতকালকের ভিডিও তোমাদেরকে বলেছিলাম, এখানে স্কুলের অনেক কিছুই টুকিটাকি জিনিস, তো এগুলো বাজার করে এনেছিলাম। আর এখন এখন এটা সকালের ভিডিও। তো ঘুম থেকে উঠিয়ে মেয়েকে রেডি করাই দিচ্ছি। তো এটা আজকের ভিডিও, দেখতেই পাচ্ছ 6টার সময় উঠেছি। আর মেয়ে তো অনেকই খুশি আছে, দেখতে পাচ্ছ কি বলবো। আর স্কুল জয়েন করবে, তো তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে। ও এই নতুন বছরে স্কুল জয়েন করছে, ও যেন ভালো মতন পড়াশুনো করতে পারে, আরও আগে যেতে পারে। তো ভিডিওটি দেখতে থেকো, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। আর পুরো ভিডিওটি দেখো, আজকের ভিডিও তো আমার ছোট মেয়েকে নিয়েই হবে বেশি। তো ভিডিওটি দেখতে থেকো আর আমার পাশে থেকো। আর ভিডিওটি কার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখো আমার মেয়ে অনেকটাই খুশি, নাচাগোচা করছে। আর আজকে অনেকটাই ঠান্ডা দিয়েছে, কি বলবো গাইস, অনেকটাই বাতাস দিয়েছে, ঠান্ডা বাতাস। আর আজকে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আর ভিতরে আমি ঠান্ডার কাপড় লাগিয়ে দিয়েছি, তার উপরে আমি ড্রেস লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে দেখো নাচাগুচো করছে। আর ঘরের কাজ একটাও এখনও হয়নি, ঘুম থেকে কেউ উঠেছে কেউ উঠেনি এখনও। তো তোমাদের দাদাভাই উঠেনি, শুধু আমি উঠেছি, আমার বড় মেয়ে ছোটো মেয়ে। তো বড় মেয়ে তো স্কুলের বন্ধ এখন, তো টিউশনে চলে গিয়েছে, ও অনেক সকালে চলে গেছে। আর ওর তো মেট্রিক চলে যাচ্ছে সামনেই, আর বেশি দিন নেই। দেখো আমার মেয়ের মাথা চুল আঁচড়াতে আঁচড়াতে ওর মুখে লেগে গিয়েছিল, তো একটু আদর করে দিলাম, তো ঠিক হয়ে গেছে। আর দেখো এইখানে আমি বেনুনি করে দিচ্ছি, চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি। তো দেখতে থেকো আর আমার পাশে থেকো, আর তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো। তো দেখতে পাচ্ছ গাইস, আমি বেনুনিটা করে দিলাম, আর আমার মেয়ে অনেকটাই খুশি আছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি রেডি হয়ে যাব। তো আমি এখনও রেডি হইনি, আর ওর জলের বোতল টিফিন এগুলো সব কিছুই ব্যাগের ভিতরে ভরে দিলাম। তো চলো আমি রেডি হই। গাইস আজকে আমি স্কুল জয়েন করব, তোমরা আজকে আমাদের আশীর্বাদ করবো তো আশীর্বাদ তোমারে। করবে। হ্যাঁ, তুমি তুমি আজকে স্কুলে যাবে না? হ্যাঁ। ভালো করে মিসের সাথে কথা বলো, আর সবাইকে টাটা বলো, বাই। আর বলো আমাকে সবাই আশীর্বাদ করো, আমি যেন ভালো মতন পড়তে পারি, সবাই আমাদের আশীর্বাদ করে যায় কি আমি পড়তে পারি ভালো মতন। ভালো মতন। তো গাইস এখন আমরা বেরিয়ে যাব মেয়েকে ছাড়তে। তো চলো আমাদের সাথে, তোমরাও দেখে নেবে আমার মেয়ের স্কুলটা। চলো, বাই বলি তো, বাই। তো দেখো গাইস আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। তো আমাদের এখানেই বাড়ির সামনে, এটা গেটের থেকে বার হয়েই এই জায়গাটা। তো অনেকটাই ঠান্ডা হাওয়া বাতাস, কি বলবো। আর কুয়াশা দেখতে পাচ্ছ, অনেকটাই কুয়াশা, এখনও রোদ্র উঠেনি। তো আমার মেয়ে বলছিল ঠান্ডা লেগেছে। তো এই দেখো আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলে আসলাম। তো তোমরা ভিডিওটি দেখতে থেকো। তো এই তো আমার মেয়ের স্কুল এটা। তো স্কুলের ভিতরে ঢুকে গেল, তো এই তো উপরে বসে পড়ে।
সুন্দর করে পড়ো। তো দেখো গাইস, আমার মেয়েকে স্কুলে ছেড়ে চলে আসলাম, আর ভিডিও করতে পারলাম না, স্কুলে অনেক লোকজন আছে তাই। তো এখানে দুধ গরম করে নিচ্ছি, আর এই পাশে আমি সকালের জন্য শুধু সেদ্ধ ভাত বানিয়েছিলাম। তো স্কুলের থেকে এসে তো এখানে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আলু ভর্তা আর গরম ভাত দিয়েই খাবো সকালের খাবারটা। তারপর দুপুরে বানাবো, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো এই তো গাইস, আবার চলে আসলাম দুপুরের রান্না। তো সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর ঘরে তোমাদের দাদাভাই আর আমি আছি, আর কেউ নেই। তো এখানে সরষে, সাদা সরষে দেখতে পাচ্ছ ভিজিয়ে রেখেছি, আর এখানে মাছ। তো মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো আমি এগুলোই বানাবো আজকে, পাবদা মাছ সরষে দিয়া। তো দেখো মাছগুলো ফ্রাই করার জন্য তেল দিয়ে নিয়েছি। তো মাছগুলো আমি ভেজে নেব। তো ভিডিওটি দেখতে থেকো, আর আমার পুরো ব্লগটি কেমন হলো আজকের তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটাও কেমন হবে সেটাও জানাবে, সেটা আমি আগেই বলে দিচ্ছি, এখনও আমি বানাইনি, তবুও বলে দিচ্ছি। তো তোমরা দেখতে থেকো পুরো ব্লগটি, ভালো লাগবে। তো মাছগুলো আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো দেখো গাইস, আমি পুরো মাছগুলোই ভেজে নিয়েছি এক এক করে। তার মধ্যে এখানে সরষে বাটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর যত কিছু মশলা আমি একসাথেই দিয়ে নিয়েছি। তো আমি অত ভালো করে তোমাদেরকে দেখাইনি, কিন্তু সবাই তো জানোই এই রেসিপিটা বানানোর জন্য। তো তার জন্য বিশেষ করে আমি বলে দিলাম না, শর্টকাট বানাচ্ছি। আর ভিডিও করার অতটা সময়ও পাইনি আমি, কারণ মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে স্কুলের থেকে। তো আমি জলদি জলদি করে রান্নাটা সেরে নিচ্ছি, 12টার আগে আমার রান্না কমপ্লিট করতে হবে তার জন্য। আর অনেকটা জায়গাতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। দেখো ভালো করে কষিয়ে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আমার পুরো ব্লগটি কেমন হলো কমেন্ট করে জানাবে, আর আমার রান্না বাড়ি কেমন হলো সেটাও কমেন্ট করে জানাবে। তো এখনের মতন চলে যাচ্ছি, আবার কালকে দেখা হবে, টাটা।